আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত করবেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। বলেন চিনবে নি? কথা বলেন চিনবে নি? না না না, আদরের বিবি তার স্বামীকে চিনবে না, মহব্বতের ছেলে মেয়ে তার মা বাবাকে চিনবে না। নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আদম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ আমার কি হবে, আমার কি হবে বলে কান্না করবে রে মুমিন। ওই দিন ফেরেশতারা পর্যন্ত বয়ে কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের আওয়াজ এত বড় কঠিন হবে, এই সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বর্তমান সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। কত উপরে বাবা? 9,30,00,000 মাইল উপরে সূর্য। এর মধ্যে সূর্যটার 12টা মুখ আছে। একটা মুখ বর্তমানে জমিনের দিকে দেওয়া। তারপর আপনাদের এত গরম লাগেনি? লাগেনি গরম? কথা বলেন। গরমকালে ফ্যান চালায় কাম হয় না, এসি চালায় কাম হয় না। জোরে বলেন ঠিক কি না? শুধুমাত্র একটা মুখ দুনিয়ার জমিনে দিছে, এরপরে এত গরম। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই সূর্যটা 12টা মুখ জমিনের দিকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয় রে মুমিন, এই সূর্যের তাপ দুনিয়ার জমিনে লাগা মাত্রই এই দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ওয়াজ করবো বলো? আল্লাহ, আমরা বুঝি না বাবা, বুঝি না। বুঝবেন, একদিন বুঝবেন, ওই দিন আফসোস করবেন, আর কোনো লাভ হবে না। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, বর্তমান দুনিয়া থেকে সূর্যটা অনেক উপরে, তারপরে তো গরম আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্যটা যখন 12টা মুখ দুনিয়ার জমিনের দিকে দিয়ে দিবে, দুনিয়ার জমিনটা মাটি থাকবে না, সমস্ত জমিনটা তামা হয়ে যাবে। বেনমাজি বান্দার মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে। বেনমাজি বান্দাগুলো এই দিক সেই দিক ছোটাছুটি করবে, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, কোথায় গেলে একটু বাঁচা যায়। কিন্তু আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার বেঈমান, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি বাদশা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি ওই ক্ষমতার মালিক, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি এই ক্ষমতার মালিক, আমি ওই ক্ষমতার মালিক, আমি নেতা, আমি প্রধান, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এই আমি সেই। আজকে বলো বলো বলো, আজকে শাসন ক্ষমতার মালিক কার হাতে? সবাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যদি আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে তার উপরে যদি জিজ্ঞাসা করেন, রে আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার জানমাল কিনেছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, এখন আমি আল্লাহর জান্নাতটা তুমি আমাকে ফিরাইয়া দাও, তোমার জানমাল তুমি আবার ফিরাইয়া নাও। আমি যদি দেখে দেখে বলি, রে মালিক, কেন তুমি আমার জানমাল কেন আমাকে ফিরাইয়া দাও, তোমার জান্নাত কেন তুমি আবার ফেরত চাও? ওই দিন যদি আরশে আজিমের মালিক আল্লাহ দেখে দেখে বলেন, আবু বকর, দুনিয়ার জমিনে তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার তাসবিহাত আমার পছন্দ হয় নাই, তোমার খতমে কুরআন আমার পছন্দ হয় নাই, তুমি যে ইবাদত বন্দেগী করেছো ওই ইবাদত বন্দেগী আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ওই সময় আমি আবু বকর জান্নাতের টিকিট হাতে নেওয়ার পরও জাহান্নামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আয়াতের তরজমার দিকে তাকায় তাকায় আমি কান্না করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ জান্নাতের টিকিট হাতে ওই ব্যক্তি যদি আল্লাহকে এত ভয় করে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে যদি কিয়ামতের মাঠের এত ভয় থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি কবরের এত ভয় থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি জাহান্নামের এত ভয় থাকে, তাহলে আপনার আমার ভিতরে ভয় কেন আসে না? মুমিন মুসলমান, আপনার আমার হাতে তো জান্নাতের টিকিট নাই, আপনার আমার ইবাদত তো কবুল হয় কিনা না হয় তারও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন।
আপনি আর আমি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দিতে পারি না, আদায় করতে পারি না ঠিক মতো। নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত ঠিক মতো পড়তে পারি না। আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না এও জানি না। তারপরও আজকে আমাদের ভিতরে বড় তৈয়ার অহংকার, কথা বলেন ঠিক কি না? মনে হয় এমন ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি, মনে হয় দুনিয়ার জমিনে আমরাই চিরস্থায়ী থাকবো, কখনো মৃত্যুবরণ করবো না, ঠিক না?